হ্যালো বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি তার পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে মূলত যে বিষয় নিয়ে ভিডিওটি তৈরি করছি তা মূলত আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো ফটোশপ 7 নিয়ে। তো বন্ধুরা, এটি আমার ফটোশপ নিয়ে ফার্স্ট ভিডিও। এরপরে আমি আরও ভিডিও দিব। তো আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিয়মিত আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি, এবং কি তার পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সেটি পেয়ে যান। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি আমার ফটোশপটি অন করলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফটোশপটি অন হয়ে গেছে। তো আজকে মূলত আমি আপনাদের দেখাবো যেটি, তা হচ্ছে গিয়ে আপনারা খুব সহজে কিভাবে ভিডিও থাম্বনেল তৈরি করবেন। আমরা অনেকেই আছি যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি, অথচ আমাদের থাম্বনেল আমরা তৈরি করতে পারি না। তো আজকে আমি দেখাবো আপনারা ফটোশপ CS7 দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করবেন খুব সহজে। তো এর জন্য আমি মূলত আমার ভিডিওর জন্য যে থাম্বনেল তৈরি করব তার জন্য আমি একটি ফটো সিলেক্ট করে রাখছি। তো সেটি ওপেন করব। তো মূলত আমার যে ছবিটি আমি রাখছিলাম, তো সেটি অলরেডি আমার ফটোশপে নিয়ে আসছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো এখন আমি আমার থাম্বনেলটি তৈরি করার জন্য আমি এখানে কিছু লিখব। তো এর জন্য আমি সর্বপ্রথম এখানে ক্লিক করলাম, এরপরে আমি লেখার জন্য এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি বাংলায় টাইপ করার জন্য আমি সর্বপ্রথমে বলে রাখি, বাংলায় টাইপের জন্য আমার এর আগে আমি আরও 2টি ভিডিও বানিয়েছি। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন যে কিভাবে আমরা বাংলায় টাইপ করব। তো এর জন্য অবশ্যই আমি আমার এখান থেকে আমি ছোট নেম দিয়ে নিলাম। এরপরে বন্ধুরা, আমি আমার ফন্টটি বড় করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফন্ট দেওয়া আছে, সাইজটি একটু বড় করে নিলাম। এবার এটি আমি কালার দেব। আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এটি তৈরি হয়ে গিয়েছে। তো এরপরে আমি চাইলে আরও কিছু লিখতে পারি, এর জন্য এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিভাবে আমার থাম্বনেলটি তৈরি করলাম। এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব ভিডিও বানানোর জন্য থাম্বনেল তৈরি করতে পারবেন। তো মূলত এটি আমার ফার্স্ট ভিডিও ফটোশপ নিয়ে, এই জন্য আমি আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করতেছি। তো এই ভিডিওটি আসলে মূলত আপনাদের জন্য একটি ছোট আকারে করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের মূলত বিষয়গুলো আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব।
তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো তো বন্ধুরা, এরকম আরও অনেক ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এর জন্য আমার এই চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আমি চাইলে এখানে আরও কিছু কাজ করে আমি আপনাদের দেখাইব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি কিভাবে এখানে ভিডিওটি তৈরি করলাম। তো আপনারাও চাইলে বন্ধুরা খুব সহজেই আপনারা আপনাদের থাম্বনেলের সুন্দর একটি ভিডিও তৈরি করতে পারবেন।
তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলে আরও নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।